19 জুলাই 2023 আমি একটা ভিডিও বানাই যে প্রতি বছর ম্যাথ পরীক্ষায় কেন সবাই ফেল করে। আলহামদুলিল্লাহ এই ভিডিও বানানোর পরে 2024 সালে প্রায় 3 লক্ষ পোলাপাইন হচ্ছে গিয়ে ম্যাথে ফেল করে। দেখা যায়, সরি, 3 লক্ষ পোলাপাইন ফেল করে, তার মধ্যে 1,66,000 ছিল তোমার ম্যাথে ফেল করে। গত বছর ম্যাথ মিশন 90 নামে আমি একটা কোর্স লঞ্চ করি এবং সেটা খুব অ্যাগ্রেসিভ মার্কেটিং আমি করি। তোমরা সবাই নিশ্চয়ই সেই ভিডিওটা দেখছো। মাশাআল্লাহ 1,66,000। গত বছর আমি ওয়ার্নিং দিয়েছিলাম এন্ড গেস হোয়াট, 6 লাখ পোলাপাইন ম্যাথে ফেল করছে। এন্ড এই বছর শুধু আমি একা না, এই বছর আমি কান্নাকাটি করা বাদ দিয়ে দিছি, সব ভাইয়ারা কান্নাকাটি করতেছে। বিকজ আমি জানি কোনো লাভ নেই, তাও তোমরা ফেল করবা, ঠিক আছে ইনশাল্লাহ। এবং খুব ভালো নাম্বারে কয়েক লাখ পোলাপাইন তোমরা ফেল করবা, এটা তোমরা নিশ্চিত থাকো। আমি ইনশাল্লাহ বলছি থেকে মন খারাপ করার কিছু নাই, ইনশাল্লাহ না বললেও ফেল করবা। কেন করবা আসো তোমাদেরকে সেটা বলি। সো এই বছর আমার শিষ্যরা দায়িত্ব নিয়ে নিছে, মার্কেটে আমার অনেক গুরুরাও কাজ করতেছে, ঠিক আছে। তো এই জন্য দেখা যায় যে আমি আর ম্যাথ নিয়ে খুব একটা কাজ করতেছি না, মানে ওপেনলি করতেছি না আর কি। অ্যাকচুয়ালি মেন কারণ ছিল আমি নিউরো সায়েন্স নিয়ে বিজি ছিলাম। যাই হোক, যেটা ভাই বলতেছিলাম, এই যে ফেল করার যে 3টা কারণ বা ভালো না করতে পারার 3টা কারণ, যে ভাই অনেক ম্যাথ প্র্যাকটিস করি বাট তারপর আসলে ভালো করতে পারি না, এটা রিজনটা কি? দেখো, একটা হচ্ছে তুমি প্র্যাকটিস করোই ভুল পদ্ধতিতে। আমি একদম কোর বেসিক প্রবলেমগুলোর দিকে যাব না, যে তোমার সূত্র মনে থাকে না, তুমি সূত্র ভালো মতো মুখস্থ করো না, তুমি দেখে দেখে ম্যাথ করো, তারপর হচ্ছে তুমি গান শুনতে শুনতে ম্যাথ করো, তুমি নিজে এনাফ পরিমাণে প্র্যাকটিস করো না। আমি বেসিক কথাবার্তা যাব না, যে জিনিসগুলো নিয়ে কেউ কথাবার্তা বলে না। আমি চেষ্টা করব ওই জায়গাগুলোতে একটু ফোকাস করার জন্য, যাতে যারা ভালো স্টুডেন্ট আছো তোমরা যাতে বুঝো যে সব সাবজেক্টে তোমার ঠিকঠাক আছে, বাট ম্যাথ আসলে কেন জানি তোমার একটু উল্টাপাল্টা হয়ে যায়। সো ডানিং ক্রুগার ইফেক্ট নামে একটা ইফেক্ট আছে সাইকোলজিতে, আমি এটা নিয়ে আলোচনা করছিলাম বেশ কয়েকটা ভিডিওতে। এটা মানে হচ্ছে কি, তুমি কম স্কিলড হওয়া সত্ত্বেও নিজেকে অনেক বেশি স্কিলড মনে করো। সো অর্থাৎ, যে তুমি জাস্ট চিন্তা করো, আমি ভুল পথে যাচ্ছি, আমার যাওয়ার কথা এইদিকে, আমি যাচ্ছি ভুল পথে। এখন আমি যদি নাই জানি যে আমি ভুল পথে যাচ্ছি, তাহলে আমি কি নিজেকে কখনো কারেক্ট করতে পারবো? এক্স্যাক্টলি এই কারণেই সব থেকে ভয়ানক মানুষ হচ্ছে ওই ধরনের মানুষ, মানে সব থেকে ভয়ানক মানুষ হচ্ছে ওই ধরনের মানুষ যারা জানেই না যে তারা আসলে জানে না। সে যে ভুল পথে আছে, এই ভুলটা সম্পর্কে সে আমার না, অ্যাজ এ রেজাল্ট সে ওই ভুলটা নিয়ে অনেক বেশি কনফিডেন্ট থাকে। সো বাংলাদেশের স্টুডেন্টরা ফিজিক্সে এবং ম্যাথমেটিক্সে ওই বোর্ড প্রশ্ন সলভ, আমরা টাইপ ওয়াইজের গান গাইতে গাইতে এই জিনিসগুলো 2023 সালে ভাইয়া কাজ করা স্টার্ট করছিলাম, তো এরপরে মোটামুটি এখন সবাই কাজ করতেছে। তারপরে সেম আমার একদম যেভাবে আমি 90 পেলাম, 100 পেলাম, এই থাম্বনেলগুলো ভাই 2023 সালে ভিডিও বানাইছি, এই থাম্বনেলগুলো এখন সবাই ইউজ করতেছে। যাই হোক, করুক, সমস্যা নাই, সবাই সবার জায়গা থেকে ভালো কাজ করার চেষ্টা করতেছে, সেটা যেভাবেই হোক না কেন। সো এই যে টাইপ ওয়াইজ ম্যাথ, বোর্ড প্রশ্ন সলভ, এইগুলা করতে করতে ওই টাইপ ওয়াইজ কিছু ম্যাথই সলভ করা হয়। যখন এই টাইপের বাইরে কোনো ম্যাথ দেয়, তখন ওদের ইয়ানাফসি শুরু হয়ে যায়, এখন আর ম্যাথ পারে না। এখন শিক্ষামন্ত্রী খারাপ, বোর্ড খারাপ, প্রশ্ন কঠিন হয়েছে। গত বছর ফিজিক্সের চিটাং বোর্ডে ঠিক এই কাহিনীটা হয়েছিল। চিটাং বোর্ডে আর আরেকটা বোর্ড ছিল সম্ভবত রাজশাহী আর দিনাজপুর বোর্ড, আমার ঠিক মনে পড়তেছে না এই মুহূর্তে। এই দুইটা বোর্ডে, স্পেশালি চিটাং একটা আমার মনে আছে, কারণ অনেক স্টুডেন্ট নক দিছিল। আর আমার ঢাকার চিটাং বোর্ডের স্টুডেন্ট একটু বেশি, ঢাকা চিটাগং আর উত্তরবঙ্গের রাজশাহী দিনাজপুরের স্টুডেন্ট একটু বেশি থাকে কম্পারেটিভলি। সো ওই জায়গা থেকে আমার মেন্টরশিপের পেইড ব্যাচের স্টুডেন্টরা যখন প্রচুর নক দিতেছিল, এই জন্য আমার চিটাং বোর্ডের কথাটা মনে আছে। ওদের এই সেম কাহিনী হয়েছে, বইয়ের বাইরে থেকে প্রশ্ন হয় নাই, কিন্তু আনকনভেনশনাল প্রশ্ন আসছে। এরা কিন্তু কেউই খারাপ স্টুডেন্ট ছিল না, কিন্তু মোটামুটি সবাই ধরা খায় আসছে। ফিজিক্সের জন্য গোল্ডেন মিস করছে, টোটাল নাম্বার কমে গেছে, জাস্ট কানের গোড়া দিয়ে কাট 80-82 পাইছে। কিচ্ছু না ভাই, বই থেকেই ম্যাথ আসছে। এই ম্যাথ তাদের টেস্ট পেপার গাইডেও কয়েকটা ছিল, এমন না যে কোনো একটা ম্যাথের হিন্টসও ছিল না, জাস্ট ফরমেশনটা পাল্টাই দিছে। কিন্তু কান্নাকাটি কেন? যেই ম্যাথগুলা ভাইয়ারা টাইপ ওয়াইজ করে গান গাইছে, আর ওরা করতে করতে মুখস্থ করে ফেলছে, কনসেপ্ট ঘোড়ার ডিম কিছুই বুঝে নাই, বাট ও মনে করে ওইটা পারে, করতে করতে মুখস্থ হয়ে গেছে, ও এই জন্য মনে করে যে ও ম্যাথ ভালো পারে। সো যারা ভালো স্টুডেন্ট থাকে 2 বছর ধরে পড়াশোনা করছে, তো পড়তে পড়তে সেম ম্যাথ বারবার করতে করতে এখানে মডেল টেস্ট পড়তে পড়তে মুখস্থ হয়ে যায়, দেন ওরা মনে করে যে ওরা ভালো পারে। এই যে কম স্কিলড হয়েও তুমি মনে করো যে তুমি অনেক ভালো পারো, বেশি স্কিল, নিজের স্কিলকে মানে এটাকে অনেক বেশি ওভার করে ফেলো আর কি, ওভার কনফিডেন্ট হয়ে যাও। সো এটাকে ডানিং ক্রুগার ইফেক্ট বলে সাইকোলজিতে। সো বাংলাদেশে ফিজিক্স আর ম্যাথ নিয়ে এই প্রবলেমটা আসলে খুব ভালো মতোই দেখা যায়। 2 নাম্বার যে কাহিনীটা হয়, যে এই যে এখন তোমরা দেখবে 1 মাস পরে সবাই ওয়ান শট ক্লাস দিবে, সবাই সাজেশনস অলরেডি শুরু হয়ে গেছে। আমরাও আগামী 6 মার্চ দিতেছি ফ্রি সাজেশনস। আগামী 6 মার্চ আমরা একটা ফ্রি লাইভ সেশন নিব রাত 9:30টায়। তো দেখা গেছে এই সেশনের লিংক তোমরা পেয়ে যাবা নিচে ডেসক্রিপশনে, হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিংক পেয়ে যাবা ডেসক্রিপশনে। সো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। এই
মিটিং রিলেটেড বা সেশন রিলেটেড বিস্তারিত ওইখানেই তোমরা জেনে যাবা। সেশনটা বলে দিই কি নিয়ে হবে। অনেক স্টুডেন্ট 2 বছর পরেও জিপিএ 5 পায় না। এই যে ম্যাথ একটা ভুল ধরছি। অনেকের রেজাল্ট 4.83 4.94 এসে আটকায় যায়। কেন এরকম হয়? আর কেন কিছু পোলাপাইন হচ্ছে গিয়ে তোমার জাস্ট এক্সামের টাইমে পড়ে ভালো রেজাল্ট করতে পারে, তোমার হচ্ছে গিয়ে জিপিএ 5 পায়। কেন এটা পসিবল হয়? সো ওই জিনিসগুলো আমরা এই সেশনে, ওরা আসলে কোন স্ট্র্যাটেজি ফলো করে বা কোন মিস্টেকগুলোর কারণে ভালো স্টুডেন্টরা এইখানে এসে আটকায় যায়, এগুলোই আমরা এই সেশনে আলোচনা করব। সেশনে যারা থাকবে তাদেরকে ফ্রিতে বিভিন্ন সাজেশনস ভিডিও, মানে সাজেশনস পিডিএফ প্রোভাইড করা হবে। সো যাই হোক, আর ম্যাথের দাগানো বইটা আমি দিয়ে দিব। ম্যাথের দাগানো বই পিডিএফটা ফ্রিতে দিয়ে দিব যারা সেশনে জয়েন করবা। 2 নাম্বারটা হচ্ছে এক্সাম টাইমে এসে মোটামুটি সবাই পড়া স্টার্ট করে, যারা সারা বছর বই টই ধরে নাই। এই ওয়ান শট ক্লাস করবে আর কমন না পড়লে পরের দিন এসে ইউটিউবে গাইল যাবে। ওর গালিতে কারো কিছু আসেও যায় না, ও নিজেই ফেল করে। ঠিক আছে, ওর এক্সপেক্ট করে যে ধরো 12 মিটার পার সেকেন্ড বেগে ওর এক্সপেক্ট করে পরীক্ষায় 12 দিয়ে আসবে, 12 জায়গায় 13 দিল, আর মাথা কাজ করে না, কারণ তো পরেই নাই, ও করে গেছে মুখস্থ। আগের দিন ওয়ান শট ক্লাস করে গেছে, তাও 2x এ ব্রেন প্রসেসই করতে পারে না ও কি শিখছে। ও খালি দেখছে যে ভাইয়া নাইচা নাইচা ম্যাথ করে, তো ওর ব্রেনের মিরর নিউরন মনে করে যে আরে আমিও পারবো এমনি নাইচা নাইচা পরীক্ষার হলে। পরে গিয়ে দেখে যে পরীক্ষার হলে ওর মানে ভয় নাচতেছে যে আরে আমি তো ফেল করবো। দেন পরে এসে ভাইয়ারে ইউটিউবে গালি দেয়। ঠিক আছে, আর ভাইয়া জানে যে এরকম ওয়ান শট ক্লাস এখন নিতে হবে, বিকজ মুরগির সংখ্যা বেড়ে যায় পরীক্ষার টাইমগুলোতে। তো ওরা ম্যাথ, রিমেম্বার ম্যাথ তোমার বাংলা না, ম্যাথ আর ফিজিক্স তোমার বাংলা না যে পরের দিন তুমি রিডিং পরীক্ষা দিয়ে, মানে রিডিং পড়ে এরপরে পরীক্ষা দিতে যাবা। সো ম্যাথ রিডিং পড়া মানে পড়ে পরীক্ষা দেওয়া যায় না। ম্যাথ এই জন্য আমরা কেউ বলি না যে ম্যাথ পড়তেছি, আমরা বলি ম্যাথ করতেছি। আমরা কখনো বলি না যে আই এম রিডিং ম্যাথ, আমরা কি বলি আই এম প্র্যাকটিসিং ম্যাথ। প্র্যাকটিস কেন বলা হয়, কেন বলে না ম্যাথ পড়তেছি, কেন বলা হয় ম্যাথ করতেছি? দিস ইজ দ্য রিজন। এটা বিজিএস না, ধর্ম না, বাংলা না যে আপনি রিডিং দিয়ে এরপরে চলে যাবেন না। এটা প্র্যাকটিস করতে হয়। আর প্রশ্ন তো হুবহু বইয়ের থেকে তুলে দেয় না, সৃজনশীল প্রশ্ন আসে। সো এনাফ পরিমাণ প্র্যাকটিস না থাকলে এই ওয়ান নাইট স্টাডি করে কোনো লাভ নেই। সো দ্যাট ইজ ওয়াই এখনো এনাফ টাইম আছে। 1 মাস 2 মাস যতদিনই টাইম আছে আপনার কাছে এনাফ টাইম আছে, আপনি স্টিল চাইলে ম্যাথে ভালো করতে পারেন এ প্লাস পাওয়ার জন্য। এখন আমি মনে করি যে 1 মাস আগে যদি কেউ পড়া শুরু করে এ প্লাস পাওয়া পসিবল। সো এই জিনিসগুলো এক্সাম টাইমে আইসা পড়া শুরু করে, বাট ম্যাথ ফিজিক্স এগুলো একটু স্পেশাল সাবজেক্ট, এগুলো আপনার আগে থেকে একটু প্রিপারেশন নিতে হয়, প্র্যাকটিস করতে হয়। আপনি রিডিং পড়ে একদিন ওয়ান শট ক্লাস করে 2 দিন ওয়ান শট ক্লাস করে পরের দিন পরীক্ষার হলে কি আপনি 80 পেয়ে যাবেন? ইম্পসিবল। তখনই পসিবল হয় যদি আপনি কারোটা দেখে দেখে পরীক্ষা দিতে পারেন, আর না হইলে আপনার অবস্থা খারাপ হয়ে যায়। 3 নাম্বার যে জিনিসটা, প্যানিক। ঠিক আছে, প্যানিক, ট্রমা, যেটাই তুমি বলো, নার্ভাসনেস, হোয়াট এভার ইট ইজ, সব কিছু পারে। এক একজনের জন্য এটা এক এক কারণ। এখন যে পরীক্ষার হলে মানে যে পরীক্ষার আগে পড়ে নাই, ঠিক আছে, যে পরীক্ষার আগে পড়ে নাই সে প্যানিক করবে, এটা স্বাভাবিক। তার নার্ভাসনেস থাকবে, এটা স্বাভাবিক, কারণ চোরের মনে পুলিশ পুলিশ। তো দেখা যায় ও ভয়েই পড়া হয় না, যতটুকু পড়ে অতটুকু মনে থাকে না, কারণ ব্রেইনের ফোকাস অন্যদিকে। যদি না পারি, যদি না লিখতে পারি, এই জন্য যতটুকু পড়ে 100% ফোকাস থাকে না। এইবার আসো যারা মানে যারা পড়ে নেই ওদের কথা তো বাদ, ওরা তো এমনিতেই মারা এই 3rd নাম্বারে আইসা। কিন্তু যারা পড়ছে, তুমি যে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করো, এটাতে হেল্প করে কি জানো? তোমাদের ব্রেইনের যে লজিক্যাল পার্টটা থাকে আমাদের কপালের উপরে সামনের অংশটা, সেটা হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স। এই প্রিফ্রন্টাল কর্টেক্স তোমাকে ডিসিশন মেক করতে হেল্প করে, প্ল্যানিং এ হেল্প করে, প্রবলেম সলভ করতে হেল্প করে, তোমার যে পড়া মনে রাখা এগুলোতে হেল্প করে। সো এই যে তুমি প্রবলেম সলভ করবা, কোন একটা ম্যাথের ডিসিশন নিবা যে কোন এই সিচুয়েশনে কি কি হইতে পারে, বা এটা একটা প্রবলেম সলভিং বলতে পারো। এই যে প্রবলেম সলভ তুমি করবা, তুমি যখন এরকম প্যানিক, ট্রমা, নার্ভাসনেসে থাকো, তখন তোমার ব্রেইনের যে ইমোশনাল পার্টটা অ্যামিগডালা, সেটা হচ্ছে অতিরিক্ত সক্রিয় হয়ে যায়। অ্যামিগডালা যখন সক্রিয় হয় তখন ব্রেইনের প্রিফ্রন্টাল কর্টেক্স, লজিক্যাল ব্রেইনটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তখন তুমি অটোমেটিক যতই ভালো ম্যাথ প্র্যাকটিস করে যাও, ওই নেটে ছেলে ছক্কা মারে কিন্তু মাঠে গিয়ে পা কাপে দেখে আউট হয়ে যায়, তো এই ছেলের প্রশংসা কেউ করবে না। ঠিক আছে, যে ঘরোয়া ক্রিকেটে অনেক ভালো খেলে, ইন্টারন্যাশনাল আইসা, ইউ ওয়ন্ট অ্যাপ্রিশিয়েট দিস প্লেয়ার। যার কারণে দেখা গেছে তোমার ব্রেইন, তুমি যখন নার্ভাস থাকো তোমার ইমোশনাল ব্রেইনটা অ্যাক্টিভেট হয় বেশি, তোমার লজিক্যাল পার্টটা কম অ্যাক্টিভেট থাকে, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট তুমি অনেক প্র্যাকটিস করার পরে এক্সাম টাইমে তুমি নার্ভাস থাকার কারণে তোমার লজিক্যাল ব্রেন কাজ করে না, অ্যান্ড তুমি বেটার প্রবলেম সলভ আসলে করতে পারো না। ঠিক আছে, বেটার প্রবলেম সলভ করতে না পারলে ওই এক্সাম টাইমেই তুমি কত ভালো পরীক্ষা দিছো তার উপরেই তোমার মূল্যায়ন হবে। তুমি কোন স্কুলের রোল 1, তুমি মডেল টেস্টে ফার্স্ট হয়েছো তোমার কোচিং এ, তুমি তোমার উপজেলায় ক্লাস 8-এ ফার্স্ট ছিলা, বৃত্তিপ্রাপ্ত, ডাজেন্ট ম্যাটার। তোমার খাতায় রাইট আনসার আছে কিনা, ওই 2 ঘন্টা 3 ঘন্টা তুমি এক্সাম হলে কি করছো, ওইটার উপরে বেস করে তোমার মূল্যায়ন হবে। ঠিক আছে, ওইটার উপরে বেস করে তোমার মূল্যায়ন হবে। তো ওই সময়টাতে যদি তুমি নার্ভাস থাকো ম্যাথ আর ফিজিক্সের সময়,
সো এই যে তোমার প্রিফ্রন্টাল কর্টেক্স কর্ন অ্যাক্টিভেট থাকবে, তুমি বেটার প্রবলেম সলভ করতে পারবা না, কারণ এই প্রিফ্রন্টাল কর্টেক্সই তোমাকে প্রবলেম সলভ করতে হেল্প করে। সো ও যদি ইনঅ্যাক্টিভ থাকে তখন তুমি আর বেটার প্রবলেম সলভ করতে পারবা না। এন্ড এক্স্যাক্টলি এই কারণে অনেকের ম্যাথ খারাপ হয়, টাইমলি লেখা শেষ করতে পারে না, নাম্বার ছেড়ে আসে, এটা আর একটা কারণ। সো দিস ইজ দ্য থিং, এই জিনিসগুলো তোমার যেভাবেই হোক আগে থেকে সলভ করে যাইতে হবে। এই জন্য আমি আগে থেকে ভিডিওগুলো বানাচ্ছি। এনি হাউ তুমি এগুলো হচ্ছে গিয়ে সলভ করো যাতে তুমি বেটার এক্সাম দিতে পারো। সো কোন ম্যাথগুলো সলভ করবা যাতে আগে থেকে বেশি বেশি প্র্যাকটিস করে যাইতে পারো, সেই ম্যাথগুলোই আমরা ফ্রিতে তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দিব। এবং কিভাবে সেগুলো ফ্রিতে অনেকেই দিবে, কিন্তু কিভাবে সেটা তুমি ইউটিলাইজ করতে পারবা সেটাও আমরা এখানে বলে দিব, যে এক্স্যাক্টলি কি কারণে এক্সাম টাইমে পড়েও কোন স্ট্র্যাটেজির কারণে অনেক স্টুডেন্ট গোল্ডেন পায়, বৃত্তি পায়, বোর্ডে টপ করে, সেই স্ট্র্যাটেজিগুলো শেয়ার করা হবে। এবং ম্যাথের সাজেশনস পিডিএফও ফ্রিতে ওই সেশনের পরে তোমাদেরকে দিয়ে দিব। তাই নিচের ডেসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, কারণ সেশনটা কিন্তু 6 তারিখ, আর খুব বেশি টাইম নেই। দ্যাটস ইট। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।